সবাইকে শুভেচ্ছা, শুভকামনা আজকের দিনের। না, আজকে কোনো বিশেষ দিন কিনা আমি জানি না। প্রত্যেক দিনই একটা ভালো দিন, এইভাবেই আমরা এগিয়ে যাই। সেই জন্যেই শুভকামনা বা শুভেচ্ছা। প্রত্যেক দিনই শুভেচ্ছা দরকার, আমাদের মাথায় আশীর্বাদ দরকার ঈশ্বরের। তো সেই জন্যই সবাইকেই শুভকামনা, সবার মধ্যে ঈশ্বর বর্তমান। তো আজকে আমি কথা বলবো ভক্তি কি জিনিস। অনেকেই প্রশ্ন করেন এটা, যে ভক্তি কি, কিভাবে আমি ভক্তি পাবো, আর কি ভক্তিতে কি করে ডুববো, বা ভক্তি কিভাবে আনবো নিজের মধ্যে, এটা অনেকেই প্রশ্ন করেন। তো আজকে আমি ভক্তি নিয়ে কথা বলবো। ভক্তি হচ্ছে, ধরুন আপনি কোনো জিনিসকে খুব ভালোবাসেন। ধরুন আপনার একটা বাইক আছে। আমি ছেলেদের যদি বলি যে বাইক আছে, বা মেয়েদের স্কুটি আছে। ধরুন আপনি সেই আপনার গাড়িটা, আপনার যেন মনে হয় না অনেক সময় গাড়িটা আপনার কথা শোনে। বা ধরুন আপনার হারমোনিয়ামটা মানে আপনার গলাও একটু খিচে ধরে যেতে পারে কোথাও গান গাইতে গিয়ে, কিন্তু হারমোনিয়ামটা আপনাকে কীভাবে যেন বাঁচিয়ে দেয়। বা ধরুন রান্নার ক্ষেত্রে লোক আসবে, ধরুন মানে কম পড়ে যাওয়ার, লোকজন এলে আমাদের একটা ভয় থাকে যে কম না পড়ে যায়, কম পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সেই ক্ষেত্রে ধরুন যে আপনার একটা অদম্য বিশ্বাস যে এটা হলে ওটা হবে, মানে আপনি ঠিক একদম ম্যানেজ করে নিতে পারবেন। যদি কম পড়ে, আপনার কিন্তু মাথায় একটা চিন্তা থাকে, যদি কম পড়ে যায় তাহলে আমি এইভাবে করব, ম্যানেজ হয়ে যাবে। ম্যানেজটাও কিন্তু আপনি ব্যাকআপে রাখেন। এটাই হচ্ছে ভক্তি। এইবার এই ভক্তিটাকে আপনি যদি ঈশ্বরের দিকে নিয়ে আসেন, এখানেও আপনার ঈশ্বর রয়েছে। ওই যে গাড়িটাকে আপনি ভালোবাসেন, স্কুটিটাকে ভালোবাসেন, বা ওই যে কি মানুষগুলো যারা আসবে তাদের যেন কোনো রকম ত্রুটি না হয়, বা খাবার বা অন্য আরও অনেক এরকম ঘটনা আছে। ধরুন একটা বিশেষ কোনো দিন আপনার জন্য খুব প্রিয়, বিশেষ কোনো দিন, ওই দিনটায় দেখা যায় আপনার জন্য ভীষণ ভালো, ওই দিনটা যাই হয়ে যাক না কেন আপনার জন্য খুব ভালো। তো কোনোভাবে ওইটা আপনার ভালো লেগে গেছে, কোনোভাবে ওই দিনটা আপনার ভালো লেগে গেছে, আর সেই জন্যই ওই দিনটার প্রতি আপনার একটা অদম্য ভালোবাসা তৈরি হয়ে গেছে, সেটাকেই বলে ভক্তি। এইবার ওই দিন আপনি যাই করছেন, যা আপনার নেক্সট যে জীবনে চলার পথে যা কিছু, হয়তো কোনো অনুষ্ঠান, কোনো কিছু আপনি ওই দিনটাতে ফেলতে চান, কারণ ওই দিনটা আপনার জন্য আপনি মনে করেন যে ভীষণ লাকি। বা ওই গাড়িটা আপনি মনে করেন আপনার জন্য খুব লাকি, বা ওই খাতাটা মনে করেন আপনি আপনার জন্য খুব লাকি, বা ওই পেনটা মনে করেন, পেনটা খারাপ হয়ে গেছে তবু আপনি ফেলেন না, কারণ কি ওই পেনটা আপনার জন্য খুব লাকি। এই যে কেন লাকি, কী করে বুঝলেন আপনার জন্য লাকি? না, আপনাকে সাথ দিয়ে গেছে। আপনার যে কোনো বাধা বিপত্তিতে আপনি দেখেছেন, কোনো একজন লোক হোক, কোনো বস্তু হোক, কোনো ব্যক্তি হোক, সেটা যেটাই হোক, সেইটা আপনাকে কোনোভাবে খুব সাথ দিয়ে গেছে। সেই জন্য আপনার ওর প্রতি একটা অদম্য ভালো লাগা, ওই ভালো লাগাটাই অদম্য ভালো লাগা যখন হয়ে যাচ্ছে ওটার প্রতি, আপনি ওটা নষ্ট হয়ে যাচ্ছে তাও আপনি ওটা ফেলতে চাইছেন না, তার মানে ওটার প্রতি আপনার ভক্তি জন্মে গেছে। এবার যখন কোনো জিনিসের প্রতি এরকম একটা অ্যাডিকশান তৈরি হয়ে যায়, তখন আমরা কি বলি, যেমন ধরুন নেশাও তো একটা, তাহলে আপনি বলবেন নেশাও তো ভক্তি। যে নেশা, হ্যাঁ, মদ তো একটা ভক্তি বলবো না, ওইখানেও তো একটা অ্যাডিকশান কাজ করে, যে আমি ওটা ছাড়া থাকতে পারছি না। কিন্তু এটা অ্যাডিকশান আলাদা জিনিস। অ্যাডিকশান হচ্ছে বাঁধা পড়ে থাকা, মানে আপনি ওর থেকে কিছুতেই বেরোতে পারছেন না, এটাও অ্যাডিকশান, যে বেরোতে সেটা হচ্ছে নেগেটিভ দিকটা, কারণ ওটা আপনার ক্ষতি করছে।
ওই মদটা বা যে কোনো নেশার জিনিস আমি বলছি, যে কোনো মদই তো শুধু নেশা ধরায় না, অনেক কিছুই নেশা থাকে। তো সেই নেশাটা আপনাকে কি করছে, অ্যাডিক্ট করে দিচ্ছে, এবং সেই নেশাটা যদি খারাপ হয়, আপনার মানে শরীরের জন্য খারাপ হয়, তাহলে ওটা কি করছে, আপনাকে এগোতে দিচ্ছে না জীবনের পথে, আপনাকে কোথাও বেঁধে রেখেছে, আপনার যে ভাবনা চিন্তাকে সে পরিষ্কার করতে পারছে না, কোথাও ভাবনা চিন্তাটা জড়িয়ে যাচ্ছে, সেই জন্য ওইটাকে কিন্তু আপনার ভক্তি বলা হচ্ছে না। কিন্তু ওইটাই যদি ঈশ্বরের প্রতি হয়, ওটাই যদি ব্রহ্মাণ্ডের প্রতি হয়, ওটাই যদি ভগবানের প্রতি হয়, বা যে কোনো পার্সনের প্রতি, আপনার মা হোক, বাবা হোক, বন্ধু হোক, দিদি হোক, মাসি হোক, পিসি হোক, মামা হোক, মেসো হোক, কোনো একজন যাকে আপনার খুব ভালো লাগে, তার প্রতি একটা অদ্ভুত ভালো লাগা, ভালোবাসা, সেটা ঠিক শারীরিক অবশ্যই নয়, সেটা সবসময় মানসিক। অভিভাবক হিসাবে যেন আপনার মনে হয় পরীক্ষার সময় ওর একবার কথা না শুনলে, বা ওর সামনে না দাঁড়ালে, বা ওর প্রণাম না নিলে আমার পরীক্ষা ভালো হবে না, এই জিনিসটাই হচ্ছে। এবং শুধু তাই নয়, আপনার কোনো বিপদ আপদে আপনি জানবেন যে ও আসবেই, ও দাঁড়াবেই, কিছু হলে আমার ও আছে। এটাই এবার আপনি আপনার প্রতি করুন। আপনার মধ্যে যে ব্রহ্ম রয়েছে, অর্থাৎ ভগবান, অর্থাৎ ঈশ্বর, সেই যে 5 এলিমেন্ট আমি বারবার বলি, জল, বায়ু, অগ্নি, পৃথ্বী আর আকাশ, এই যে 5টা এলিমেন্ট, বা ভূমি, হ্যাঁ পৃথ্বী মানে ভূমি, তো এই যে 5টা এলিমেন্ট, এই 5টা এলিমেন্টকে একসঙ্গে তারকে বিশ্বাস করে নেওয়া, যে হ্যাঁ বায়ু ছাড়া তো আমি নিঃশ্বাস নিতে পারছি না, বায়ুকে এরকমভাবে ভালোবাসা, জলকে এরকমভাবে ভালোবাসা, অগ্নিকে এরকম ভালোবাসা, গোটা মিলে ভগবানকে ভালোবাসা, এই ভালোবাসা, এই অদম্য ভালো লাগা, তাকে ছাড়া আমি থাকতে পারছি না, দিনে একবার তার নাম না করলে, দিনে একবার তাকে না ডাকলে, দিনে একবার তাকে না দেখলে আমি থাকতে পারছি না, কিছুতেই আমি পারছি না থাকতে, এটাই হচ্ছে ভক্তি। এবার যেহেতু নিজেকে যতক্ষণ না দেখা যায়, নিজেকে যতক্ষণ না চেনা যায়, যতক্ষণ না সেই ব্রহ্মাণ্ডের সেই আভাস পাওয়া যায়, ততক্ষণ আমরা বুঝতে পারি না যে নিজেকে কিভাবে ওইভাবে ভালোবাসবো। কারণ আমরা তো নিজেকে পার্সন হিসেবে দেখছি, অর্থাৎ আপনি যে পার্সনটা, যাই আপনার নাম হোক, আপনি স্টুডেন্ট হলে আপনি স্টুডেন্ট, সেই বা আপনি সদ্য চাকরিজীবী হলে, বা যে কোম্পানিতে আপনি চাকরি করেন সেই চাকরি, বা আপনার বাবার বা আপনার অমুক বাবুর ছেলে আপনি, বা মেয়ে আপনি, বা অমুক দিদির ম্যাডামের আপনি ছেলে বা মেয়ে, পার্সন হিসাবে যখন দেখছেন, তখন কিন্তু আপনার প্রতি ভক্তি জাগছে না, বা আপনার ভেতরের ভগবানকে আপনি দেখতে পাচ্ছেন না। আপনার ভেতরে ভগবানকে যদি আপনি দেখতে, আপনি যদি নিজেকে চিনে নেন যে আমি কে, সেইটা দেখতে দেখতে গেলে যখন আপনি আস্তে আস্তে ভগবানকে চিনতে পেরে যাবেন, তখন আমরা আপনি ভক্তি জেগে, মানে ওই ভক্তিটা ভালো লাগাটা তৈরি হবে। কারণ ব্রহ্মাণ্ড তো আপনাকে সব বিষয়ে সাথ দিচ্ছে, ব্রহ্মাণ্ড আপনাকে সমস্ত বিষয়ে সাথ দিচ্ছে, সব সময় সঙ্গে আছে, সব সময় বায়ু, জল, অগ্নি, অমুক সব সময় আপনার সঙ্গে আছে, নাহলে আপনি নিঃশ্বাস নিতে পারতেন না, নাহলে আপনার জল ছাড়া জীবন আপনি বাঁচতে পারতেন না, অগ্নি ছাড়া খাবার তৈরি হতো না, আর মাটিতে রয়েছে আপনি চলতে পারতেন না। তাহলে এই যে মানে এবার হচ্ছে, এইটা হচ্ছে ভক্তি, যে আপনি যতক্ষণ না এই যে আপনার অন্যগুলোর প্রতি, অন্য বস্তুর প্রতি যদি আপনার হয়ে যায়, বা কোনো ব্যক্তির প্রতি ওইভাবে হয়ে যায়, অনেকে বলে না প্রেম ভালোবাসা, তো প্রেম ভালোবাসাটা যখন কোনো ব্যক্তির প্রতি হয়ে যায়, তখন ওটা আমরা কি বলি, অবসেশন, যে ওকে ছাড়া থাকতে পারছি না, বা ওকে ছাড়া থাকতে পারছি না মানে কি, তার মানে ওই ব্যক্তিটার যে সত্তা, আমি সেই সত্তাটাকে আমার করে নিয়েছি, অর্থাৎ আমি যা বলবো ও তাই করবে, এটা কিন্তু ভালোবাসা, প্রেম বা ভক্তি নয়।
আমি যা বলবো দেখবেন, বিশেষ করে আমি বেশ কিছু মেয়েদের দেখেছি, ছেলেদেরও আছে, মেয়েদের দেখেছি, আমি মেয়েদের দেখেছি বলতে যে আমি যা চাইবো আমার হাজব্যান্ড তাই করবে, আমার কথায় উঠবে বসবে। এটা মানে হচ্ছে দাসত্ব, তাকে তুমি দাস বানিয়ে রাখবে, সেখানে কোনো প্রেম ভালোবাসা এসব কিচ্ছু নেই, তুমি তাকে দাস বানিয়ে রাখবে। এই তোমার এই রিসেন্ট একটা ভিডিওতে দেখলাম একজন মেয়ে বলছে এরকম যে আমি চাই আমার হাজব্যান্ড, আমি যা বলবো, তার বিয়ে হয়নি তখনও, তার বিয়ে এই কদিন আগে দেখলাম, তার বিয়ে হয়নি, এমনি ভিডিওগুলো আসে না রিলস হ্যানত্যানে, তো একটা ভিডিও এরকম এসে আমার হাতে এসছে হঠাৎ, তখন আমি দেখছি। তো বলছে কীরকম হলে তোমার পছন্দ বা কীরকম, তখন বলছে আমি চাই যে আমার হাজব্যান্ড আমার কথায় উঠবে বসবে। এটা কিন্তু বলে দিয়েছে, সরল বলে দিয়েছে, কিন্তু এটা ম্যাক্সিমাম মহিলা চায়, বা বলতে পারি গুটি কয়েককে বাদ দিলে সবাই চায়, তো যে হ্যাঁ আমার কথাই উঠবে বসবে। আবার এবার ক্ল্যাশটা কোথায় লাগে না, অপরদিকে পুরুষরাও ভাবছে যে আমি যাকে বিয়ে করব সে আমার কথায় উঠবে বসবে, সে আমি যা বলবো তাই করবে, আমার সুবিধা অসুবিধা সে দেখবে, এটা তার চাওয়া। তাহলে কি হচ্ছে এখানে, যে এইখানে একটা ক্ল্যাশ লেগে যাচ্ছে। এটা প্রেম নয়, এটা কোনো ভক্তি নয়, এটা কোনো ভালোবাসা নয়, এটা কোনো ভালো লাগা নয়, এটা অনলি মোহ, মায়ার খেলা, অনলি মোহ যাকে বলে সংস্কৃতে মোহ, সেই অনলি মোহ ছাড়া এটা কিচ্ছু নয়। যে আমি চাই আমার স্বামী আমার কথায় উঠবে বসবে, আমি যা বলবো তাই করবে, বা আমার স্ত্রী যে হবে সে আমার কথায় উঠবে বসবে, আমি যা বলবো সে তাই করবে, আমার প্রতি তার কেয়ারটেকিং করবে সে, বা তার কি হলো না হলো আমার দেখার দরকার নেই। সেটা কিন্তু সে বলে না, সেটা কিন্তু সে হয়তো ওইভাবে ভাবেও না, কিন্তু তার নিজের প্রতি চাহিদাটা এত বেশি। এরকম করে যদি ধরুন প্রত্যেকে চাইছে যে আমি যা বলবো আমার স্বামী বা আমার স্ত্রী তাই করবে, অর্থাৎ আমার একটু জ্বর হলেই সে একদম ওরে বাবারে কী হয়েছে, ওষুধ পথ্য হেন তেন কেয়ারিং করা যেটা বলে সেটা করবে, আমি একটু সামান্য কিছু করতে গেলে আমার যদি কষ্ট হয় ও একদম তাহলে আমাকে কিছু করতে দেবে না, আমাকে কিছু বলবে না, আমি যদি কোথাও ভুলও করি ও সেইভাবে বলবে না, ও কিছু করবে না। এই যে এইগুলো হচ্ছে মোহর চাওয়া। যে ভালোবাসবে সে আপনার মুখে যদি বাজে গন্ধ হয় সেটাও বলবে যে তোমার মুখে বাজে গন্ধ বেরোচ্ছে একটা, দেখো হঠাৎ লিভার খারাপ হয়নি তো, তুমি দাঁতটা ঠিক করে মাজো, যদি বলে হ্যাঁ দাঁত মাজি, তাহলে তোমার লিভারের প্রবলেম হতে পারে, বা অন্য কিছু প্রবলেম, হয়তো ইন্টারনাল কিছু প্রবলেম যার জন্য মুখের গন্ধটা হচ্ছে। আর মোহ থাকলে কি হবে, আমার স্বামীর মুখে গন্ধ, না আমার স্বামীর দাঁত কালো হয়ে যাচ্ছে, না আমার স্বামীর ঠোঁটটা কালো হয়ে যাচ্ছে বেশি, না আমার স্বামী বেশি স্মোক করছে, না আমার স্বামীর পেটে বারবার দেখছি একটা অসুবিধা হচ্ছে, বা আমার স্বামীর শরীরে যে কোনো অবস্থা হচ্ছে, অপোজিট। আমি দুটোই তরফে বলছি, শুধু এখানে মেয়েদের কথা কিন্তু আমি বলছি না, আমি ছেলেদের কথাও বলছি। যে আমার স্ত্রীর ও আজকে এত খাচ্ছে, ও এত অফিস থেকে ফিরেছে, ওকে একটু জল দিই, বা ওকে একটু শরবত করে দিই, বা ওকে আজকে একটা সারপ্রাইজ দেবো, বা ওকে এই করব। এইগুলো যাদের মধ্যে নেই, যারা শুধুই ভাবছে স্বামী স্ত্রী হয়ে গেলে বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে গেলে, বয়ফ্রেন্ড করছেও এই জন্য যে আলাদাভাবে, কারণ একটা এজের পর মনে হচ্ছে বাবা মা ঠিক না, বাবা মার সঙ্গে ঠিক পোষাচ্ছে না আর কি, মানসিকতায় পোষাচ্ছে না, কিন্তু থাকতে তো ওখানেই হবে, ওখানেই থাকছি। তো মানসিকতায় যখন পোষাচ্ছে না, তখন কি বলছি, তখন মনে একটা আলাদা চাহিদা, আর এটার বায়োলজিক্যাল সিস্টেমেও একটা আলাদা অন্য সেক্সের প্রতি একটা অ্যাট্রাকটিভনেস চলেই আসে। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে না, আমি খুঁজছি, এবং আমি কী চাইছি না, সে আমাকে ছাড়া আর কোনো দিকে তাকাবে না। এটা কিন্তু আপনারা দেখবেন, আমার সঙ্গে মেলাবেন,
অনেক মহিলা বা অনেক পুরুষের কিন্তু এই পুরুষরা বেশি বলে না, কিন্তু পুরুষদের মধ্যেও এটা থাকে যে সে আমাকে ছাড়া আর অন্য কোনো দিকে তাকাবে না, ও অন্য কারুর কথা বলবে না, ও শুধু আমাকে নিয়ে থাকবে। এটা হচ্ছে অ্যাডিকশান, এটা হচ্ছে অবসেশন, এটা হচ্ছে পাগলামি, এটা হচ্ছে একটা রোগ। এইগুলো হলে এগুলো ডাক্তার দেখানো উচিত। এগুলো ভালোবাসা নয়, এগুলো মোহ, অত্যাধিক মোহ। এবার মোহ আমি বলেইছি যে আমাদের 6টা রিপুর একটাও যদি একটুখানিও বেশি দেখা যায় তাহলে সেটা সাইকোতে পরিণত হয়ে যায়। অর্থাৎ এইবার আপনার প্রথম প্রথম খুব ভালো লাগছে, যখন আপনি প্রেম করছেন তখন আপনার খুব ভালো লাগছে জিনিসটা, যে বাবা দেখো আমাকে ছাড়া যাবে না, আমাকে ছাড়া করবে না, আমাকে বলছে এই কালারটা পরো, আমাকে বলছে আজকে এটা কেন পরে এলে, ওটাতে তোমাকে বেশি ভালো লাগে, তুমি কালোটা পরে আসবে, এই যে কত কেয়ারিং, খুব ভালো লাগছে। কিন্তু আপনি একবারও কি ভেবে দেখছেন যে ও যে বলছে ওগুলো সবই ওর চাওয়া, আপনার চাওয়া নয়। আপনি হয়তো আপনার ভালো লেগেছে বলেই আপনি হয়তো ওই ড্রেসটা পরে এসছেন, আপনি হয়তো সুন্দর একটা ছাপা শাড়ি পরেছেন বা যাই হোক একটা শাড়ি পরেছেন, আপনার সেদিনকে ওই শাড়িটা পরতে খুব ভালো লেগেছে, আপনি শাড়িটা, ফর এক্সাম্পল বলছি, শাড়িটা পরেছেন, বা একটা এমন আপনার পছন্দের খুব ড্রেস পরবে, একটা খুব টাইট ড্রেস পরে এসছেন, আপনার খুব পছন্দ, আজকে মনে হচ্ছে যাই এটা পরে, তো আপনি পরেছেন। বলে এটা পরেছো কেন, তুমি যদি ওইটা পরতে তাহলে তোমাকে খুব ভালো লাগতো, ওইটাতে তোমাকে খুব ভালো লাগে, এইটা ঠিক। এবার স্বাভাবিক, আপনি যদি ভালোবাসেন আপনার কি মনে হয় ও বলছে না থাক তাহলে এটা পরবো না, অন্য দিয়ে ওইটাই পরে আসবো, বা ওই কালারের শাড়িটা পরবো, বা ওইটা পরবো। এবং প্রথম প্রথম কি হয়, যখন বিয়ে হয়নি, যখন একটা ইয়ে চলছে, আপনি ভাবছেন আপনি বন্ধু পেয়ে গেছেন, আপনি ভাবছেন সে পুরুষই হন আর মহিলাই হন, আপনি ভাবছেন আপনি একটা বন্ধু পেয়ে গেছেন, ওরে বাবা কি কেয়ারিং আমার প্রতি, একদম আমাকে ছাড়া চলছে না, আমাকে ছাড়া কোথাও যাবে না, আমাকে ছাড়া এই করবে না, সেই করবে না। তো এইবার যখন বিয়ে হয়ে গেল তখন দেখা গেল ওটা ওর মোহ ছিল। এবার যখন ওইটা ঘরে আসলেন, না তুমি এখন তুমি ঘর মুছবে না, বা এখন তুমি রান্না করবে না, বা এখন তুমি এই কাজটা কেন করছো, যাও গিয়ে রান্না করো, বা এখন তুমি আজকে তোমাকে অফিসে যেতে হবে না, বা তুমি অফিস থেকে 2 দিন ছুটি নিচ্ছ না কেন, এই যে যখন এইগুলো এবার ঘরের থাকাকালীন স্বামী স্ত্রী হয়ে যাবার পরে যখন এই ঘটনাগুলো ঘটবে, তখন কিন্তু আপনি যে ভেবেছিলেন ওরে বাবা কত ভালোবাসে, সেই আপনারই মনে হচ্ছে এটা তো তখন আপনি তো আর ভাবছেন না, তখন আপনি ওটা রিয়্যাক্ট করছেন সঙ্গে সঙ্গে, কারণ আপনি তো অভ্যস্ত হয়ে আছেন যে বা তোমাকে খুব সুন্দর লাগছে, তুমি আজকে এই শাড়িটা পরে আসবে, কেন ওদের কথা শুনতে যাচ্ছ, কেন আবার তুমি ওদেরকে ওই বলতে গেলে, হয়তো কোনো একটা ঘটনা ধরুন আপনার সঙ্গে ঘটেছে, আপনি সেটা এগুলোই তো শেয়ার হয়, যে আজকে মা জানো তো এই বলছিল, আমার খুব রাগ হয়ে গেল, বা আমার খুব এই হয়ে গেল, আমিও এই বলে দিয়েছি, তুমি ওইভাবে কেন বলতে গেলে, বা যাই হোক, হ্যাঁ বলে দিয়েছো ভালোই করেছো, আমার মনে কথাটা বেরিয়ে গেছে, ঠিক আছে থাক, একটু সাবধানে থাকবে, আর তো কটা দিন আমরা বিয়ে করবো, হোয়াট এভার। এইবার যখন আপনি ঘরে চলে এসছেন বিয়ে হয়ে, তখন দেখছেন যে ওইটা মানে ওটা কি হতো, আগেরটা আপনি একটা জায়গা যেতেন, একটা পার্টিকুলার সময় গেলেন, 2 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টা, তারপরে তো আপনি ঘরে চলে আসছেন, তারপরে ওর ওই চিন্তার মাথায় আপনার ওই চিন্তাই ঘুরছে, ও এই বললো, ওই করলো করতে করতেই আপনি ঘরে খাওয়া দাওয়া কাজকর্ম যা অভ্যাস মতন করছেন, কিন্তু আপনার ভেতরে ওর চিন্তাটাই হয়ে যাচ্ছে। এটা একটা মোহ, এটা কোনো ভক্তি নয়। আর এইবার যখন বিয়ে হয়ে যাচ্ছে তখন দেখছেন যে এ কি, আমি এখন ঝাড় দিচ্ছি বললে ঝাড় দিতে হবে না, আজকে এটা রান্না করলাম বলছে আজকে এটা কেন রান্না করলে, আজকে ডিম রান্না করলাম বলছে আজকে মাছ কেন রান্না করলেন, আমি মাছগুলো এনে দিয়েছিলাম। আর স্বামীদের দেখবেন একটা স্বভাব আছে, বউরা ম্যাক্সিমাম স্বামী, সবার বলছি না, ম্যাক্সিমাম স্বামীদের একটা, সবার নয় কিন্তু, আমি বারবার বলি সবার নয়, অনেক স্বামীকে আমি দেখেছি শুনেছি তাই বলছি, আমি সবসময় বলি আমি নিজের অভিজ্ঞতা থেকে কথা বলি। তো অনেক স্বামীদের স্বভাব আছে
যে ধরুন আপনার সব কাজকর্ম হয়ে গেছে, সন্ধেবেলার দিকটা সবাই মহিলারা একটু ফ্রি থাকে, সে অফিস থেকে আসুক বা না আসুক, সে অফিস করুক বা না করুক, গৃহস্থ হলেও তারা সন্ধেবেলার দিকে একটু ফাঁকা থাকে, অফিস থেকে এসেও তো মোটামুটি কাজের লোক যাদের থাকে তারা করে নিতে হয়, বা যা এসেও খুব একটা কিছু করতে হয় না, কারণ দিনের বেলা করা থাকে ইত্যাদি এইসব থাকে। এবার ধরুন আপনি মোটামুটি ফ্রি, ঠিক আছে, আপনার স্বামী দেখে কুচো মাছ এনে জড়ো করলো, আমার খুব খেতে ইচ্ছা করছে। এবার তো আপনি বললেন কুচো মাছ অত ভাজতে হবে, প্রথমে তো ছাড়ানো একটা সমস্যা, কুচো মাছ ছাড়ানো, কুচো হলে চিংড়ি হোক, পুঁটি হোক, ধরুন বাটা মাছও এনে দিল, ছোটো ছোটো বাটা পোনা, চারা পোনা এনে দিল, এক গাদা আনবে তখন, সস্তায় পেয়ে গেলাম সন্ধ্যেবেলা, সন্ধ্যের দিকটা ওই সময় সস্তাও পাওয়া যায়, মোটামুটি 8টা সাড়ে 8টার সময় বেশ সস্তা হয়ে যায় মাছের বাজারটা। এবার ও হয়তো অফিস থেকে আসার পথে কিছু হতে ওর ইয়ে করে ওই এক গাদা এনে দিল, ও ভাবলো না যে আচ্ছা এই সময়টা যে আমি নিয়ে যাব, এগুলো তো ডাইরেক্ট ফ্রিজে রাখা যাবে না, তাহলে মা হোক বা বউ হোক তাকে তো ধুতে হবে ওগুলো, আমি তো ধোবো না, ও তো জানে আমি ধোবো না, আমি ফ্রি, আমি ধোবো না। হ্যাঁ, নিজে ধুয়ে নিত আনতো, তাহলে আপনার তো কথাটা বলারই জায়গা থাকতো না, এসে দিয়ে দেবে। এবার যদি ওটা আপনি বলেন যে এটা তুমি ধোও, তখন দেখবেন আর ও নিতে পারছে না ব্যাপারটা, কারণ ও তো ভাবতেই পারবে না যে ওটা আমি গিয়ে ধোবো। আর যদি আপনি বলতে যান কী হয়েছে, দুটো মাছই তো এনে দিয়েছি, আরে এই সময় সস্তা পাওয়া যায়, এই পাওয়া যায়, তুমিই তো হয়তো আপনি কোনো একদিন এককালে বলেছিলেন যে একটু ছোটো মাছ আনবে, বড় মাছ খেয়ে হয়তো মুখ হেজে গেছে, তুমিই তো বলেছিলে আনতে, বা মা বলে আনতে, বা আমার আনা হয় না, আজকে পেলাম, আজকে তোমাদের সবেতেই চেঁচামেচি, তোমাদের মানে বলে টিভি রিমোট খুলে বসে গেল। এ হচ্ছে ছেলেদের কাজ, খুব অসভ্যতা, এগুলো হচ্ছে অসভ্যতা। আর এইটা কিন্তু কোনো ভালো, এইটা এবার ক্ল্যাশ লেগে গেল, কারণ ওটা অ্যাডিকশান ছিল, ওটা মোহ ছিল, ওটা পার্সন টু পার্সন মোহ ছিল, পার্সন টু পার্সন, ওর ভেতরের ব্রহ্মকে ও দেখেনি, আপনিও দেখেনি, আপনি যে নিজেকে দেখবে সে আরেকজনকে ব্রহ্ম, তার ইয়েটা রূপটা বুঝে সে পার্সনে আছে না ব্রহ্মতে আছে। আমি যদি নিজেকে চিনে যাই, একবার যদি চিনে যাই, তাহলে আর আমি সবাইকে বুঝতে পারবো কে পার্সনে আছে, কেউ ওই নামটার মধ্যে বিরাজ করছে, কেউ নামটার বাইরে রয়েছে আর কি, চলছে জীবনে, কে ব্রহ্মতে চলছে আর কে অব্রহ্মতে চলছে, কে মায়াতে চলছে, সেটা দেখলে বোঝা যাবে। তো এবারে আপনার তো পার্সন টু পার্সন ক্লাস লাগছে, আপনিও পার্সন, ও পার্সন, আপনিও চেনেন না ওকে নিজেকে, ও চেনে না নিজেকে, এবার দুজনের যুদ্ধ, পার্সন টু পার্সন যুদ্ধ লাগছে, ক্ল্যাশ লাগছে, ডাইভোর্স হচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে, কিছুদিন গিয়ে এরকম হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু কোনোভাবেই এইগুলো ভক্তি নয়। ভক্তি কোনটা, সেই জন্যই বলা হয় যে ভগবানের উপর ভক্তি করো। এইবার কি হয়েছে, যেহেতু সেই ভগবানকে, অর্থাৎ সেই মাটিকে তো দেখা যায়, কিন্তু সবসময় আমরা যেমন ঘরে রয়েছি, ঘরে তো আর মাটি পাচ্ছি না, তাই না, বা মাটি জল আগুন একসঙ্গে তো ওইভাবে দেখছি না, তো সেটাকে একটা আকার দেওয়া, আমাদের আচার বিচার করে একটা আকার দেওয়া হয়েছে যে এই হচ্ছে মূর্তি, এইবার তুমি পুজো করো। তাহলে দেখছেন আমি কবে থেকে বলে আসছি, ঈশ্বর নেই, ভগবান ওইভাবে নেই, ভগবান ওইভাবে নেই, ভগবান নিরাকার, ভগবান নিরাকার। এইবারে আমি এলাম ভগবান আকারে, কেন ভগবান আকারে, ফটোতে কোনো একটা বিশেষ রূপ ধরে তাকে করা হয়েছে, এগুলো আবার পরে আসবো, এখন শুধু ভক্তি নিয়ে বলছি। তো এইবার এলো, আপনি যেহেতু ধরতে পারছেন না, কারণ আপনি পার্সনে আছেন, আপনার চট করে ধরা সম্ভব নয়, তখন এগুলো কিন্তু সব ধ্যানে মুনি ঋষিরা করে গেছে, প্রবল ধ্যানে, তাদের প্রবল শক্তি ছিল আগেকার দিনের, অনেক আগে, এখন বলছি না 5000 বছর আগের কথা বলছি আমি, সেই তখনকার মুনি ঋষিদের প্রবল দিব্য দৃষ্টি ছিল, তারা জানতো যে মানুষ কিন্তু এইভাবে বিগড়ে যাবে, তাদেরকে কোথাও একটা ভয়ও ধরাতে হবে, সরি তাদেরকে কোথাও একটা ভয় ধরাতে হবে, আর তারপর শুরু হলো যে এই আকারকে যাতে তারা বিশ্বাস করতে পারে, তখন তৈরি হলো আকার, এই আকারে এবার এলো পুজো, সে অনেক পরে এসছে, কিন্তু এসছে এইভাবেই। তো এইভাবে লোকে তখন ওই আকারটাকে বলছে ভগবান, ওই আকারটাকে বলছে ঈশ্বর। কিন্তু যদি আবার আমি বলতে যাই না, এগুলো কোনো ঈশ্বর নয়, ঈশ্বর তো এইখানে, আমার আত্মা, এটাই ঈশ্বর।
তো যাই হোক, এবার আমি ভক্তিতে আসছি। বাবা এর মধ্যে এত হয়ে গেল, এই জন্য কিছু করতে চাই না, যাকে বলি হ্যাঁ করতে শুনে না। তো বলে আনন্দ পাই আমি। তো এবার হচ্ছে যে ভক্তি। তো কি বলতে গেলাম জানো, ভুলেই গেলাম। হ্যাঁ, তো এইবার হচ্ছে আকারে আনা হলো যে যাতে এরা পুজো আর্চা করে, এইবার যেন ভক্তি জাগে এদের। দেখতে তো এরা পাবে না, সেটা বুঝে গেছে, তাহলে ভক্তি জাগবে। কারণ ব্রহ্মাণ্ড সবসময়ই চায় ঘুরে ব্রহ্মাণ্ডকে দেখতে পায়, জানে এটাই মানুষের কাজ। মানুষ এসছেই এই জন্য, মানুষের জীবের সৃষ্টি এই জন্য, যাই জন্য 84 জনিতে পরে মানুষ হয়ে জন্মাচ্ছে। কারণ তার আগে পিঁপড়ে থাকছে, কুকুর থাকছে, কুকুর থেকে লোকের লাথি খাচ্ছে, জাটা খাচ্ছে, বা কুকুর পুষছে। পোষাটা তো অনেক পরে শুরু হয়েছে। কুকুর, ভেড়া, ছাগল, যতজন, শুয়োর, বাঘ, সিংহ, অমুক, সাপ, তসুক, যত জীব আছে তার মধ্যে আমরা একই, শুধু আমাদের ব্রেনটা উন্নত, আমরা চিন্তা করতে পারি, আমাদের বোধ শক্তি আছে, আমাদের 6টা রিপু আছে, সেই রিপু ওদেরও আছে, রিপু আমাদেরও আছে। আমরা পশুবাদ, কিন্তু আমাদের শরীরে কতগুলো চক্র আছে যেগুলো জাগতে জাগতে যায়, যাদের জাগে না তারা পশুপথেই থেকে যায়। পশুর যা চক্র, আমাদেরও সেই চক্র আছে। সেটা প্রথম চক্র, খাওয়া, হাগা, থাকা, সেক্স। খাওয়া, হাগা, সেক্স, এটাই হচ্ছে প্রথম চক্র। এই চক্রতেই মানুষ থেকে গেছে। মানুষকে এখন বলা হচ্ছে তুমি ঊর্ধ্ব চক্রে ওঠো, তুমি ভক্তি জাগাও, তোমার মধ্যে ভক্তি আনো, ঈশ্বর মানো, ভগবান মানো, নালে এই কলিযুগ দেখছো চারিদিকে ধ্বংসাত্মক অবস্থা। তুমি যদি তোমার সমস্যার সমাধান চাও, তুমি যদি তার থেকে বাঁচতে চাও, তুমি যদি চাও যে না তোমার জীবনটা যেন সেই ঐশ্বরিক আনন্দেই কাটে, তোমারটা যেন শিবানন্দে কেটে যায়। যে যাকে পছন্দ করে, কেউ শিব, কেউ রাধা, কেউ কৃষ্ণ, কেউ হনুমানজি, কেউ যে যাকে করে তাকে ধরেই আমি চলে যাব, সেই আমাকে পার করে নিয়ে যাবে। আমি ব্রহ্মলোকে একদম চলে গিয়ে বিলীন হয়ে যাব। আমি যেন আর ফিরে না আসি কোনো জীবরূপে। অনাথাং সুদিনাং বিব বিশ্বনাথ পুনর্জন্ম দুঃখাৎ পরিত্রাহি সম্ভব। আমি যেন ফিরে আর না আসি, এই চিন্তা ভাবনা যার মধ্যে আসবে, যে চাইবে বাবারে এই জন্ম মানেই তো সমস্যা, জন্ম মানে জীবন মানেই তো সমস্যা, আজ ভালো আছি কাল খারাপ আছি, কাল ওইখানে হসপিটাল যেতে হচ্ছে, এত টাকা খরচা হচ্ছে, আমি চাকরি করতে পারছি না, মায়ের এত শরীর খারাপ, আমি চাকরি করতে পারছি না, বোনটার বিয়ে দিতে হবে, আমি ওই করতে পারছি না, আমার এত সমস্যা, যার জন্য এত তান্ত্রিকদের কাছে, এত অ্যাস্ট্রোলজারদের কাছে লোকে ছুটছে। কেন ভিড় হচ্ছে? কেন একটা তান্ত্রিক কিছু বলতে শুরু করলেই তার পিছনে কেন মানুষ ভীতু, মানুষ নিজেকে না চিনে ওই দিকে দৌড়চ্ছে, কাকে কান নিয়ে গেছে মানুষ, কাকে পিছনে ছুটছে। তো মানুষ ভাবছে আমি দুবেলা পুজো করি, শাঁখ বাজাই, সকালে দুপুরে শাঁখ বাজিয়ে যাচ্ছি, আমার কি ভক্তি, ওরে বাবারে। না, ভক্তি নেই। ভক্তি হচ্ছে সেটাই অদম্য ভালোবাসা। তার কথা একদিন না বলে তুমি থাকতে পারবে না, তার গান একদিন না করে তুমি থাকতে পারবে না, তার মানে তার কাজগুলো যেগুলো তোমার, যেমন ক্রিয়েটিভিটি, মহাদেব মানে ক্রিয়েটিভিটি, মহাদেব মানে মানে আজকে যাই কিছু আমাদের ক্রিয়েটিভিটির জগতে গান, নাচ, গান, অভিনয়, সবই মহাদেবের, আঁকা, সবই মহাদেবের, সরস্বতী ওই একই মহাদেব, একটাই মহাদেব। এবার তার ব্রাঞ্চ আছে, আছে এই সমস্ত বলা, লেখা, এই সমস্ত যে ক্রিয়েটিভিটি, এই ক্রিয়েটিভিটি হচ্ছে যে আমরা ওইখান থেকে পেয়ে এসছি। তাই ওইখান থেকে, বাবারে কি গরম লাগছে। হ্যাঁ, তো আমরা ক্রিয়েটিভিটি নিয়ে আমরা চলতে চলতে, কী যে বলছিলাম ভুলে গেছি, যাই হোক এটা কাট করি। আমি এত ভুলে যাই না, তারপরে আর মনে থাকে না। কী একটা ভাবছি ভিতরে, আমি কী যে ভাবছি কে জানে, ওরা একটা ভাবনা আসছে না, মানে একটা যায়, যাই হোক। তো এবার কথাটা হচ্ছে যে ভক্তি হচ্ছে এমন একটা জিনিস যে আগে তোমাকে ভক্ত হতে হবে, তবে তোমার মধ্যে ভক্তি আসবে। ভক্ত কে? আমি যদি বলি ভক্ত কে, না যার মধ্যে ঐশ্বরিক চিন্তা ভাবনা, ভালো লাগা, ভালোবাসা
প্রকৃতিকে ভালোবাসা, জীবকে ভালোবাসা, মানুষকে ভালোবাসা, সবার প্রতি একটা অদম্য ভালোবাসা, অদম্য ভালো লাগা যদি কারুর থেকেছে, সেই হচ্ছে ভক্ত। এইবার হচ্ছে সে সে যদি এবার ওই ব্রহ্মাণ্ডের ট্র্যাকে যদি চলতে থাকে, ও ব্রহ্মাণ্ডের কাজ যেটা বলছে, ব্রহ্মাণ্ডের কাজই হচ্ছে আমি যে সৃষ্টি করেছি, এই যে একটা উন্নত ব্রেনের একটা জীব বানিয়েছি, এরা আমাকে চিনতে পারুক, এরা আমাকে দেখতে পারুক। যে আমাকে চিনতে পারবে সেই অনেকটা কম্পিটিশানের মতো দৌড় হয় না, যে আগে আসতে পারবে সে প্রাইজ পাবে, বা যে কোনো জিনিসে কম্পিটিশানের মতন জিনিসটা, যে আমাকে দেখতে পাবে সেই তাকেই আমি একদম জড়িয়ে ধরে আমার ব্রহ্মলোকে নিয়ে চলে যাব, আর তাকে কষ্ট করে আর আসতে হবে না। এই হচ্ছে কম্পিটিশানটা। কি না, কে আমাকে দেখতে পাবে, কে এটার জন্যই এখানে পাঠানো জীবগুলোকে। এবার এই বিভিন্ন রকমের জীব আছে। আমরা কখনো কুকুর ছিলাম, কখনো শেয়াল ছিলাম, কখনো পিঁপড়ে ছিলাম, কখনো আরশোলা ছিলাম, কখনো টিকটিকি ছিলাম, কখনো বাঘ ছিলাম, কখনো কৃমি ছিলাম, কখনো আরও বাজে কিছু ছিলাম। এই জন্ম হতে 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 নিশ্চয়ই আমার কিছু পুণ্য কাজ ছিল, যারাই মানুষ হয়ে জন্মেছে তাদেরই কিছু পুণ্য কাজ ছিল, বা কিছু ফেলে রাখা কাজ ছিল, বা কিছু সে ব্রহ্মকে দেখেনি। যারা ফিরে এসছে তার মধ্যে সবাই যে মানে সবাই যে একইভাবে এসছে তা নয়, হয়তো কেউ এমন এসছে যে ব্রহ্মর দিকে তাকাইনি, তাকে আবার পাঠানো হয়েছে, যাও ব্রহ্মকে দেখো, যাও ব্রহ্মকে না চিনলে তো হবে না, পরমেশ্বরকে চিনেই আসতে হবে, ওটা লিখেই আসতে হবে, ওটা না লিখে এলে তুমি জীবনে পাস করতে পারবে না, তোমাকে পাস করতেই হবে, তোমাকে ও পাস করিয়েই ছাড়বে ব্রহ্মাণ্ড। পাস না করালে তো কোনো রাস্তা নেই, ও হয়ে যায়, অসহায় হয়ে, ব্রহ্মাণ্ড অসহায় হয়ে যাবে স্বয়ং, যদি তুমি পাস করতে না পারো জীবনে। তাহলে তোমাকে কি করছে না, যাও ভাই তুমি আবার যাও, আবার গিয়ে দেখো আমাকে দেখতে পাও কিনা। এবার ধরুন একটা মানুষ 10 বার এসে গেছে, সে আর ব্রহ্মাণ্ডর দিকে তাকায়নি, সে আবার এসে যাচ্ছে, যত এসে যাচ্ছে, যত করে যাচ্ছে, সে তো প্রত্যেকবার হয়তো মানুষ হয়ে আসছে না, সে তাকে হয়তো এমন এমন আরও কষ্ট দিয়ে এমন একটা জীব বানাচ্ছে যে ওকে সবসময় জীবনে এসে কষ্ট পেতে। তখন হয়তো ও প্রার্থনা করছে, না ভগবান আর জন্ম চাই না, এইবার আমাকে কিছু একটা রাস্তা দেখাও। শেষ সেই ভগবান, শেষ সেই যে যাকে ডাকো, যে যার ইষ্টকে ডাকো সেই, হ্যাঁ আর চাই না, এইবার আমাকে মুক্তি দাও, এইবার আমাকে ইয়ে করো। এই যখন সে বলবে, জ্বালায় যন্ত্রণায় জর্জরিত হয়ে যখন বলবে, আবার তাকে মানুষ করে পাঠাবে, যাও এবার যাও আমাকে দেখো, আমাকে দেখলেই তুমি পাস, আমাকে দেখলেই। এই যে কত মানুষ আছে, কত লোক আছে যারা খাচ্ছে দাচ্ছে, চাকরি করছে, ভালো চাকরি করছে, হ্যাঁ বিশাল ডেজিগনেশন, বিশাল গাড়ি বাড়ি, অমুক তসুক সব করেছে, একদিন অসুস্থ হয়ে মরে গেল। সে কে ব্রহ্ম, কে ব্রহ্মাণ্ড, কে কোথায় উপনিষদ, কোথায় বেদ, কি এসব কিছুই দেখেনি, তাকে আবার ফিরে আসতে হবে, আবার জর্জরিত হতে হবে, যতক্ষণ না তুমি জানবে তোমার জীবনের পথ মানে কাঁটায় কাঁটায় ভর্তি হয়ে যাবে, তোমার রক্তাক্ত চেহারায়, যতক্ষণ না তুমি বলবে হে ব্রহ্ম আমাকে বাঁচাও, হে ব্রহ্ম আমাকে বাঁচাও, যতক্ষণ না তুমি বলবে ততক্ষণ তোমার ওই জন্ম দেবে আর তোমাকে কষ্ট দেবে, জন্ম দেবে আর তোমার। এইবার তুমি বলবে আমারই কেন হলো, আমি তো খুব ভক্তি, ওটা ভক্তি নয়, ওটা ভক্তি নয়। তুমি মানুষকে মানুষ বলে জ্ঞান করো না, হয়তো তুমি হয়তো কারোর দিকে তাকাও না, তুমি হয়তো ভীষণ দাম্ভিক, তোমার হয়তো পয়সার গরম, তোমার হয়তো ডিগ্রির গরম, তোমার হয়তো পদের গরম, আমি অমুক মন্ত্রী, দেখে না বসা। এই যে মন্ত্রীগুলো কী করছে, এদের জন্ম, এদের মৃত্যু যখন হবে, আবার যখন জন্ম হবে, হয়তো মরেও গেল, এমনিই মরে গেল, হয়তো মরবে যে কষ্ট করেই মরবে তা না, কেউ কষ্ট পেতেও পারে, কেউ কষ্ট নাও পেতে পারে, কিন্তু এমনি যে মরে গেল, তখন আবার জন্ম, আবার আসবে, আবার ওকে আছাড় দিয়ে ফেলবে, আছাড় দিয়ে বলে না ব্রহ্মাণ্ডের মার, ভগবানের মার, ভগবানের হাতের লাঠি কেউ দেখতে পায়, ভগবানের হাতের লাঠি কেউ দেখতে পায় না। আমি জল খাবো, আজকে যতই হোক আমি বলেই ছাড়বো, আর ভাল লাগে না, সবসময় এই কম সময় করে আমি হয়ে যাই। তো ভগবানের হাতের লাঠি কেউ দেখতে পায় না। জল খাচ্ছি আমি, কিছু মনে করো না বন্ধুরা। বন্ধু কেউ আছো আমার বন্ধু? ঠান্ডা।
তো কি বলছিলাম গো, ভুলে এলাম। হ্যাঁ, যতক্ষণ না তুমি ওই ব্রহ্মাণ্ডকে দেখতে মানে পরমেশ্বরের সাথে তোমার যোগাযোগ হবে, বা তুমি তাকে দেখবার ইচ্ছা প্রকাশ করবে, বা তুমি মুক্তি চাইবে, ততক্ষণ তুমি জীবনে আস্তে 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 থাকবে। আর তোমাকে আছাড় মারতে থাকবে ওই কাঁটার মধ্যে। বিশ্ব তো ইচ্ছে করে কণ্ঠসজ্জা নিতে বাধ্য হয়েছিল, তারও একটা গল্প আছে। তো তোমাকে ওরকম প্রত্যেকবার ও শুধু শুয়ে থাকা না, তোমাকে আছাড় মারবে, রক্তাক্ত করে দেবে, তোমাকে রক্তাক্ত করে দেবে, প্রতীকী হিসাবে রক্তাক্ত করে দেবে জীবন, যতক্ষণ না তুমি বলবে এবার ঈশ্বর মুক্তি দাও আমাকে, আমি আর পারছি না, ঈশ্বর আমাকে মুক্তি দাও, হে ঈশ্বর বাঁচাও, হে ঈশ্বর বাঁচাও, যতক্ষণ না বলবে ততক্ষণ তুমি ভাবছো কিছুই নয়, আজকে যারা গাড়ি বাড়ি নিয়ে একদম বিশাল একদম, আমি আজকে অমুক করতে যাচ্ছি, ডান্স ডিস্কোতে যাচ্ছি, আমি কালকে অমুকে যাব, কালকে তসুক ডিস্কোতে যাবে, কালকে তমুক শপিং মলে যাব, কালকে তসুক, কে পরমেশ্বর, কে ঈশ্বর, কে কে এসব ফালতু। তোমাকে আছড়ে 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 মারবে। তুমি নিজেও মুখে বলবে একদিন, হে ঈশ্বর মুক্তি চাই ঈশ্বর মুক্তি দাও, আমায় মুক্তি দাও। সেই দিন ঈশ্বর আবার তোমাকে মানুষ করে আনবে আর বলবে তাকাও তাকাও, আমার দিকে তাকাও, দেখো আমার দিকে মানে যে এটা হচ্ছে তার দিকে, তাকে চেনো, সেখানেই আছে ব্রহ্ম, এখানেই আছে ব্রহ্ম, আমার মধ্যেই ব্রহ্ম, আপনার মধ্যেই ব্রহ্ম, তার মধ্যেই ব্রহ্ম, তার মধ্যেই ব্রহ্ম। শুধু চিনতে হবে, শুধু দেখতে হবে। আর এটা হচ্ছে কলিকালের অবস্থা হচ্ছে খুবই খারাপ, যা খারাপ আপনারা দেখছেন। এটা তো একটা দুটো ঘটনা হচ্ছে, এরকম আকছার ঘটবে, আরও ঘটবে, মিলিয়ে নেবেন আপনারা, আরও ঘটবে, আশেপাশে দেখবেন ঘটবে। ও হঠাৎ মরে গেল, ও হঠাৎ কিছু হয়ে গেল, ওর হঠাৎ বিশাল অ্যাক্সিডেন্ট, ওর হঠাৎ সব কিছু সিজ করে দেওয়া হলো, ওর হঠাৎ অমুক হয়ে গেল, এই রকম হঠাৎ হয়ে যাবে, আপনি ভাবতেই পারবেন না কেন হচ্ছে। এই ভাবানোর জন্য, আরে ভাই কোথায় যাচ্ছিস, আয় ধর টান। এইবার যারা তার মধ্যে একটু ওই ঈশ্বর করে, মানে ধরুন ওই ওটাকে কি বলবো, মানে হয় না যে করতে 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 মানে আরে চোর 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 চোর, মানে সাধু 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 বলতে বলতে সাধু হয়ে যাওয়া, যেটা। তো ধরুন আপনি মনে মনে ওরকম তবু একটু হয় না ঈশ্বরের প্রতি একটা এইবার যদি সেটা থাকে, তো আপনাকে বলবে এই তুই কী করছিস রে, আয় রে দেখ, ভালো করে দেখ, আমাকে ভালো করে দেখ, আমাকে খোঁজ। তাকে একটা কিছু অ্যাক্সিডেন্ট ঘটিয়ে দিল, তাকে একটা কিছু এমন একটা সাফারিংয়ের মধ্যে ফেললো যাতে ব্রেন কিন্তু ঠিক থাকে, কিন্তু হয়তো হাত পা ভেঙে দিল, বা হয়তো তার ভাঙলো না, তার অন্য কারুর ভাঙলো, বা এমন করে করবে যাতে সে একবার অন্তত ভাবে এটা কেন হলো, এটা তো হওয়ার কথা ছিল না, এটা হলো কেন। তখন গিয়ে এবার সে ঈশ্বরের প্রতি তাকাবে, সে তখন ব্রহ্মাণ্ডকে দেখার চেষ্টা করবে, এইবার জাগাবে তার ভক্তি। এই তখন যদি সে ভক্ত হয়ে যায়, তাহলে হয়ে গেল তার এই জীবন একদম পার হয়ে গেল, অসীমের সঙ্গে মিলে যাবে, ব্রহ্মাণ্ডের সঙ্গে, ব্রহ্মলোকের সঙ্গে মিলে যাবে। তো এই হচ্ছে ভক্তি, আর এই হচ্ছে ভক্ত। এইবার অনেকেই আছেন যারা বলেন যে আমি তো খুব ঈশ্বরের ভক্ত, আমি এরকম অনেক বলতে শুনি, আমি আচ্ছা তাকাই, আচ্ছা তাই না, মনে মনে ভাবি হায় রে ঈশ্বরের ভক্ত, এ নাকি বলছে ঈশ্বরের ভক্ত, তাহলে আমি কোথায় যাব আর। এবার এত লোকে এগুলো বলে আমি খুব ঈশ্বরের ভক্ত, আমি খুব পুজো করি, পুজো করা আর ভক্তি একদম আলাদা। পুজো তুমি এমনিও ঠনঠন গোপাল পুজো করতে, আমি তো পুজোই করি না, আমি তো অর্ধেক দিন জল দিই না, আমার তো কোনো নিয়ম নেই যে আজকে একদম সকালে উঠবো, দাঁত ব্রাশ করবো, চান করবো, নিত্যকর্ম করে আগে জল দেবো, না, আমার নিয়ম নেই, কারণ আমি জানি আমিই তো রয়েছি তার। আর কি করব তোমাকে, কে তুমি তো এইখানেই রয়েছো, নিজেকে সাজিয়ে গুছিয়ে নিজে, হ্যাঁ যেটুকু পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, একটা সুন্দরভাবে থাকা, মনের যে আনন্দ, মনের যে ভাব, সেই ভাবই হচ্ছে ঈশ্বর, সেই ভাবই হচ্ছে সব। ভাবকে জাগাও, সবেতে ভাব থাকুক, তোমার রান্নায় ভাব থাকুক, তোমার কাজে ভাব থাকুক, তোমার ঘরের কাজে ভাব থাকুক, তুমি লিখছো তাতে ভাব জেগে উঠুক,
তুমি যা কিছু ক্রিয়েটিভিটি করছো সেই ক্রিয়েটিভিটির মধ্যে যেন ঈশ্বর প্রকট হয়ে থাকে, সেই হচ্ছে ভক্তি আর সেই হচ্ছে ভক্ত। আলাদা করে তোমাকে বলতে হবে না। যারা বলবে যে আমি তো বাবা ওই পুজোটা ছাড়া আমি চলতে, আমাকে তো অমুক দিন পুজোটা করতে, তার মানে সেই সব থেকে বড় শর্ট, তার মানে তাকে বলতে হচ্ছে। আমি কিন্তু কাউকে বলি না যে আমি শিবে, হ্যাঁ বলি না মানে ওরকমও নয়, কোনো সেই ক্ষেত্র বিশেষে হয়তো বলে ফেললাম যে আমি শিবের ভক্ত, বলে ফেললাম হয়তো। আপনারা এতদিন যে ভিডিও শুনেছেন, তো আমি বলেছি ঈশ্বর আছে, আমি বলেছি আমি নিজেকে চিনছি, চেনার পদ্ধতিতে যাচ্ছি, আমি দেখতে শিখেছি, অনেকটা দেখতে শিখেছি। আজ যেটা বলে দিচ্ছি কালকেই মনে হচ্ছে মা ওকে এই কথাটা কেন বললাম, এই কথাটা তো বলা এইভাবে উচিত হয়নি, ওকে অন্যভাবে বা বলাই উচিত ছিল না, বা অন্যভাবে বলতে হতো, হোয়াট এটার থেকে আবার আরেকটা কিছু দেখলাম। এরকম প্রত্যেক দিন আমি শিখছি, প্রত্যেক দিন আমি নিচ্ছি, প্রত্যেকটা দিন কিছু না কিছু ঘটনা আমাকে কিছু না কিছু শিক্ষা বা দেখাচ্ছে, দেখার শিক্ষাটা দিচ্ছে। দেখতে পাওয়াটাই সব। তো এইবার সেইখানে এই যে বলে যে আমি অমুক পুজোটা ছাড়া থাকতে পারি না, বা আমার খুব ভক্তি, আমি বৃহস্পতিবার তো পুজো আমাকে দিই। বৃহস্পতিবার কিসের পুজো দেবেন? বৃহস্পতি এমন যে বৃহস্পতি যে আমাদের 9টা গ্রহ, সেই 9টা গ্রহের সব থেকে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি, যাকে গুরু বলা হয়, যার প্রভাব যদি আমাদের রাশি চক্রের মধ্যে প্রবলভাবে থাকে তাহলে আমার আপনি সব হয়ে যাবে। আমাকে কিছু সোনার চামচ নিয়ে জন্ম যেটা বলে সেটা বৃহস্পতি এবং রবি একসঙ্গে, এবং বুধ, এইগুলো যদি একসঙ্গে সুন্দরভাবে আমার জীবন চক্রে থাকে তাহলে আমি ধরতে পারেন সেই ব্যক্তি সোনার চামচ মুখে নিয়ে জন্ম, তাকে কিছু চিন্তাই করতে হবে না, সে এমনি পেয়ে যাবে, সে না চাইতে পেয়ে যাবে, না চাইতে তার বৈভব পাবে, সবই কিন্তু আবার তাকে মায়া বিগড়ানোরও চেষ্টা, ওই বৈভব দিয়েই বিগড়ে পরের জন্মে সে হবে, সে তার পরমেশ্বর দেখবে না, কারণ যে সব পাচ্ছে তার তো আলাদাই মানে দম্ভ, আলাদাই ব্যাপার থাকবে। তাই এই তো দেখছি সামান্য যাদের একটা বাড়ি হয়েছে বা একটা বাড়ি আছে বা দুটো বাড়ি আছে বা দুটো চারটে গাড়ি আছে, তাতেই দম্ভে পা পড়ে না তাদের। তার মানে কি, এরা হচ্ছে সব থেকে শঠে রয়েছে, এরা হচ্ছে ঈশ্বরের আওতাতেই আসেনি, এরা হচ্ছে সব থেকে মানে সাফার করবে জীবনে, এবং আবার পরে যে ঘুরে আসবে সেই জীবনে আছাড় খাবে। এরা রীতিমতো রক্তাক্ত না করে তোমাকে ছাড়বে না। এটা দেখে নিন আপনারা, যারা যদি কেউ দেখেন আমার ভিডিও, আমার নিজের পরিবারের লোকরা ছাড়া যদি অন্য কেউ দেখেন, তারা যদি রিলেট করতে পারেন, তারা যদি দেখেন হ্যাঁ সত্যি তো এরকম ঘটছে, তাহলে বলবেন আমাকে যে হ্যাঁ এরকম ঘটছে বা ঘটবে তো শিওর, আজ হোক আর কাল হোক ঘটবে আপনার সঙ্গে, আপনাকে সাফার করাবেই, কারুর না কারুর কোনো না কোনো ব্যবস্থার মধ্যে দিয়ে আপনাকে সাফার করাবেই। এইবার আপনার কর্ম কীরকম, আপনি কীরকম মানুষ, আপনার নেচার কীরকম, আপনার ধর্ম কীরকম, ধর্ম মানে ওইসব ধর্ম না, ফালতু যে বাহ্যিক ধর্ম ওইসব ধর্ম না, ধর্ম মানে আপনার নেচার, আপনার প্রিন্সিপাল কী, ওটাই আপনার ধর্ম। আপনার ধর্ম কীরকম, আপনি কি মানুষকে খুব ভালোবাসেন না ঘৃণা করেন? এই যে আপনার এত দম্ভ, তার মানেই আপনি মানুষকে ঘৃণা করেন, তার মানে আপনার এই যে এত লোকের যে এত দম্ভ, এই যে এত লোক যাদের সত্যি ভালো পয়সা করি আছে, তারা যদি যাদের নেই তাদেরকে একটু বিতরণ করে দেয় কোনোভাবে, সে চাকরিভাবে হোক, খাওয়াভাবে হোক, কোনো ঘরের জিনিসপত্র কিনে দেওয়া হোক, কোনো কিছু দেওয়া হোক, এইভাবে যদি তাদের মনটাই থাকতো, এত ভক্তিই যদি তাদের থাকতো ঈশ্বরের প্রতি, তো সব থেকে আগে তো দেখতো যে মানুষ, তারপরে তো দেখতো পশু। এখন আমার মানুষ ছেড়ে কুকুর পুষছে লোকে, 4টে 5টা, আবার গর্ব করে বলছে যে হ্যাঁ আমি পশু ভালোবাসি মানে তুমি 4টে বিদেশি কুকুর যারা হাইব্রিডে হয়, যাদের দেশি নয়, যারা মানে দেশত্ব ইয়েতে হয় না, যারা একদম ব্রিডের কুকুর, সেই কুকুর তুমি কিনে বা না কিনে কেউ দিয়েছে হোক, ভালোবেসে দিয়েছে হোক, হোয়াট এভার, তুমি পুষছো ঘরে 4টে 5টা কুকুর, আর তুমি ভাবছো আমি বিশাল একবারে পুণ্য কাজ করে যাচ্ছি, তা নাও হতে পারে। আর এদিকে তুমি মানুষকে গালি দিচ্ছ। তুমি কুকুর পোষো, তুমি 4টে কুকুর পোষো, তুমি 4টে কুকুরকে খাওয়ানোর যোগ্যতা তোমার আছে, ঈশ্বর তোমাকে দিয়েছেন, এই ঈশ্বরের নাম তুমি কোনো দিন করো না। একজন আছেন আমি দেখেছি, তার 4টে 5টা কুকুর, সেই কুকুর বিশাল, তার আমি মা, আমি দিদা, আমি অমুক দাদু এলো, এই সব শুনি তার অদ্ভুত তাদের সব মানসিকতা, এবং তিনি মানুষকে প্রচণ্ডভাবে অবমাননা করেন।
তার মানে কি তাহলে তোমার পুণ্য হচ্ছে, ওখানে পুণ্য হচ্ছে না? হচ্ছে না, পুণ্য কিছুতেই আসবে না, পুণ্য কিছুতেই আসবে না। সবাইকে ইকুয়াল মনে করো, ইকুয়াল যেদিন হয়ে যাবে, ওই কুকুরটাও আমার কাছে যা, আর প্রধানমন্ত্রী মোদিও আমার কাছে তাই, ওই কুকুরটাও আমার কাছে যা, আমার কাছে মহাদেব ঈশ্বরও তাই। একদম কুকুরটাকে আমি যতটা ভক্তি করি আমি তাকেও ততটা ভক্তি করি, পিঁপড়েটাকে, মশাটাকে, মাছিটাকে, মৌমাছিটাকে, বাঘকে, সিংহকে আমি যতটা ভক্তি করি, আমার পাশের বাড়ির মানুষটাকে আমি যতটা ভক্তি করি, আমি ততটা মহাদেবকে, ততটা আমি আমার যিনি আমার ইষ্ট দেবতা আছেন আমি তাকে ভক্তি করি, আমি কৃষ্ণ, কালী, শিব যে আছেন তাকে আমি ভক্তি করি। এই হলো গিয়ে তোমার ভক্তি, বা এই হলে তুমি অ্যাকচুয়াল ভক্ত। এইখানে তোমার ওইখানে, হ্যাঁ, বা এই দেখো শুধু নিজের কুকুরগুলোকে না, শুধু কুকুরদেরই নয়, সে গরুকেও ভালোবাসছে, সে কাঠবেড়ালিকেও ভালোবাসছে, সে পিঁপড়েকেও মারছে না, সে ইঁদুরকেও ভালোবেসে ফেলে দিয়ে আসছে, সে জঙ্গলে সে সাপ পেলেও ভয় পাচ্ছে না, তাকে সুন্দর করে ভালোবাসে, মানুষকেও ভালোবাসে, কারণ মানুষ তো ওই জীব। তুমি মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করছো, কোনো মানুষ যদি তোমাকে বলছে কেন দিদা বলছেন, দাদু বলছেন, তোমার একবারে সাংঘাতিক রাগের রিয়াকশান চলে আসে, তোমার তো রাগই চাইনি, ক্রোধই চাইনি, তার মানে ওদের উপরে তোমার মোহ। তুমি নিজেকে দেখাচ্ছ, শো অফ করছো যে দেখো আমি কত পশু ভক্ত, এটা তোমার শো অফ হয়ে যাচ্ছে। যেই তোমার শো অফ হয়েছে অমনি তোমার কোনো পুণ্য হবে না, হতে পারে না। যখনই তুমি কোনো কিছুকে নিয়ে শো অফ করবে, যেটা তোমার অন্তরে থাকবে না, যেটা তোমার বাহ্যিকের ইয়েতে চলে আসবে, এই যে রোজ তোমার ওদের নিয়ে ভিডিও করা, কি আমি দুটো পয়সা পাবো, ওদের নিয়ে ভিডিও করছি, আমার ভিউজ আসবে, এখন ইউটিউবে এসব পয়সা দেয়, তো পয়সা পাবো, সেই জন্য আমি কি করছি, ওদেরকে নিয়ে রোজ ভিডিও করছি। এটা তো কোথাও তোমার একটা ওটা কী বলে ধান্দা জুড়ে আছে, তোমার ইনকামের ধান্দা জুড়ে আছে। কিন্তু আমি তাও বললাম ঠিক আছে, ইনকামটা দরকার, তুমি তো এমনি দেখি বিশাল বড় লোক, তোমাদের ঘরে সিসিটিভি আছে, মানে তো সাধারণ কেউ নাও তুমি, তো যাই হোক এমনিতেই তোমার পয়সা, তোমার আর ইউটিউবের পয়সা দরকার কি? তুমি কেন ওইভাবে ভিডিও করে ইউটিউব থেকে পয়সা নিচ্ছ? ইউটিউব থেকে আরেকজন যে করছে তাকে রাস্তা করে দাও, যে ভাই তোমরা করো, আমি মাঝে মধ্যে একটু দেখাবো, আমার দেখাতে ভালো লাগে, আমি মাঝে মধ্যে একটু দেখাবো, সপ্তাহে একদিন করে তুমি আসো। তুমি প্রত্যেক দিন যেমন কন্টেন্ট দিলে ইউটিউবে, ইউটিউবকে দাঁড় করানো যায়, যেমন কন্টেন্ট দিলে, আমি শুনেছি যে অন্তত দিনে 6টা করে, বোধহয় রোজ 6টা করে কন্টেন্ট দিতে হয়, তবে নাকি ইউটিউবে, তার নয় এটা আমার শোনা কথা, আমি সঠিক জানি না, আমার অত ইউটিউব নিয়ে পড়াশোনাও নেই, তো হতে পারে। এবার তুমি 6টা করে কন্টেন্ট কিন্তু দিচ্ছ, তুমি সকালে বিকালে একবার করে বিস্কুট খাওয়াচ্ছ, এই কাজ। আমি শুধু ওনার কথা, ওনাকে ধরে আরও অনেকের কথা বলছি যারা কুকুর নিয়ে বিজনেস করছে, এখন এইরকম ইউটিউবে বিজনেস করছেন কুকুর নিয়ে। তো এবার উনি ভাবছেন যে উনি দেখাচ্ছেন, উনি ভাবছেন না, উনি বলছেন আমি বিশাল ভক্ত, মানে আমি বিশাল পুণ্য কাজ করছি, ওনার ভাবে একদম দম্ভে উনি একদম পা পড়ে না ওনার, এমনিতেই ওনার পা পড়ে না, এমনিতেই ওনার বিশাল টাকা পয়সা। এইবার যখন ঈশ্বর, তোমার তো পুণ্য তো আদৌ হচ্ছে না, কারণ সব থেকে বড় আমি দেখেছি তুমি মানুষকে খুব অবমাননা করো। তুমি যে মানুষটা হয়তো বলেইছে, হয়তো আমি বললামই, আমি বলি না, কিন্তু অন্য কেউ হয়তো বলেছে, ও অনেক ধরুন 1000টা কমেন্ট এসছে, খুব ভালো দিদি, হ্যাঁ ভালো দিদি, নমস্কার দিদি, অমুক দিদি, অমুক দিদি, তমুক দিদি, তার মধ্যে একটা হয়তো কেউ লিখে ওই একটাকে ধরেছে, তার মানে কত নেগেটিভ পার্সেন্ট দেখুন। 1000টা যদি ওর কমেন্ট এসছে খুব ভালো দিদি, ভালো থাকবেন দিদি, অমুক দিদি তো ভালো এসছে, আর একটা যদি তার মধ্যে কেউ বলেছে কেন আপনি নিজেকে দিদা বলছেন, আপনি নিজেদের, আপনি কুকুরের মা, এই বা এরম ধরনের যদি কেউ বলে দিচ্ছে, তখনই উনি ওইটাকেই রিয়্যাক্ট করছে, তার মানে ওর মধ্যে তো মানুষ, ঈশ্বর নেই ওনার মধ্যে, ওই মহিলার মধ্যে তো কোনো ঈশ্বর বসে নেই, এবং উনি কোনো পুণ্য কাজও করছেন না, উনি শো অফ করছেন। যে মুহূর্তে তুমি যা কিছু নিয়ে তোমার এই জীবনটাকে নিয়ে শো অফ করতে যাবে, ব্রহ্মাণ্ড কিন্তু সব দেখছে, ব্রহ্মাণ্ডর আওতায় তুমি রয়েছো, ব্রহ্মাণ্ডর গর্ভে তুমি রয়েছো। তাই মায়ের গর্ভে থাকলে বাচ্চা লাথি মারছে, যখন চুলকাচ্ছে এমনি 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 করছে, তখন একটা জায়গায় যেমন কেমন কিটকিট কিটকিট করে, গাটা কীরকম করে ওঠে, যেমন মাদের, সেরকম ব্রহ্মাণ্ডও বুঝতে পারছে তোমার নড়া চড়া, শো অফ করা, হোয়াট এভার, দম্ভ, হেন তেন, সব ব্রহ্মাণ্ড বুঝতে পারছে। তাই তুমি ব্রহ্মাণ্ডকে লুকোতে পারবে না, তুমি মানুষকে লুকিয়ে বলতে পারো, মানুষকে বোকা বানাতে পারো, মানুষকে বলতে পারো আমার কত ভক্তি, আমি কুকুর ভালোবাসি, আমার 4টে কুকুর, 5টা কুকুর, হোয়াট এভার কুকুর, তোমার ঈশ্বর তোমায় দিয়েছে, তুমি একবারও মাথা ঠুকেছে নিচে যে ঈশ্বর আমাকে দিয়েছে? তুমি যদি রোজ লোকের কাছে ওপেনলি ওই ভিডিও করে মাথা ঠুকে বলতে ঈশ্বর আমাকে দিয়েছে,
আমি তাই তাদের খাওয়াতে পারছি, ঈশ্বর আমাকে দিয়েছে তাই আমি তাদেরকে খাওয়াতে পারছি, আমার কোনো কিছু নেই, ঈশ্বর তাদেরকে পাঠিয়েছে। বারবার যদি ঈশ্বরের নাম করতো তবু তো একটা বোঝা যেত, কিন্তু না। তো এইরকম অনেক আছে, আমি একটা দেখেছি, একটা জানি, কারণ আমি খুব একটা এইসব দেখি না, আবার দেখতেও হয়, কারণ ওই যে বলেছি অন্ধকার দিকটাকেও আমাকে দেখতে হবে। অন্ধকারের মর্যাদাটা যদি আমি না দিই, আমি আলোর মর্যাদা দিতে পারবো না, তাই অন্ধকারকেও আমাকে দেখতে হবে, অন্ধকারের গভীরতাটা আমাকে বুঝতে হবে, তবেই গিয়ে আমি আলোর গভীরতা বুঝতে পারবো। তাই জন্য ভক্ত না হয়ে শুধু শুধু বলে দিও না এটাও ব্রহ্মাণ্ড দেখছে, তো তুমি এত বড় মিথ্যাবাদী, আমি তোমাকে দেখেছি, আমি তোমাকে সামনে তাকিয়ে আছি, আর তুমি বলে দিচ্ছ তুমি ভক্ত। তোমাকে এখনই একটা পিঞ্চ কেটে দিলে, একটা চিমটি কেটে দিলে আমি হা 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 করে চিৎকার করবে, এখনই বলবে আমার কত টাকা খসে গেল, এখনই তুমি একটা দামি জিনিস নিয়ে অহংকার করবে, এখনই তুমি দেখাবে একটা গরিবের সামনে, দেখো আমি 86,000 টাকার দামের একটা গয়না কিনেছি বা শাড়ি কিনেছি, বা এই দেখো 1,00,000 টাকা হয়ে গেছে সোনা, তো কী হয়েছে আমি 2 ভরি সোনার গয়না কিনেছি, এটা তুমি দেখাবে। আর তুমি বলছো ভক্তি, তুমি বলছো তুমি ভক্ত আমার, ও সঙ্গে সঙ্গে তোমার মাথায় টাম করে মারবে একটা, এই লাঠির শব্দ হবে না, তুমি বুঝতে পারবে না, স্লো মোশনে হবে ওগুলো, তারপর কিছু বছর পর বুঝতে পারবে ওই লাঠির ধাক্কাটা। কারণ ঈশ্বরের মার কখনো বোঝা যায় না, কেউ বুঝতে পারে না ঈশ্বরের মার কখন, কোনখানে, কোন অবস্থায় ঈশ্বরের মার পড়বে। তাই খুব সাবধান, এটা কলিকাল, ঈশ্বর কাউকে ছাড়বে না, ঈশ্বর ব্রহ্মাণ্ড কাউকে ছাড়বে না, ব্রহ্মাণ্ড কারুর ক্ষতি করে না, কিন্তু তুমি তোমার ক্ষতি করবে, কারণ তুমি বাহ্যিকতা নিয়ে মেতে আছো, তুমি মায়ার ডুবে আছো, তুমি তোমার মায়ায় ডুবে থেকে অন্য একজনকে অপমান করে দিচ্ছ, অবমাননা করে দিচ্ছ, তার মধ্যেও ঈশ্বর রয়েছে, সেইটা তুমি দেখতে পাচ্ছ না, তাই তোমার মধ্যে কোনো ভক্তি নেই। তাই আলটপকা কোনো কথা বলে ফেলো না, কারণ ব্রহ্মাণ্ডের খাতায় সব কিছু নোট হচ্ছে। ব্রহ্মাণ্ড কিন্তু এই মোবাইলের থেকেও, এই এআই এর থেকেও উচ্চতর, তাই তুমি এআই বানাতে পারছো, তাই তোমাকে মানুষ করেছে, মানুষের ব্রেন কত উন্নত করেছে। তাহলে চিন্তা করো, যে মানুষকে বানিয়েছে, যে এআই বানিয়ে দিল, তাহলে ব্রহ্মাণ্ড কি? তাই তার কাছে মিথ্যা কথা বলো না, সবার সামনে এমনিভাবে মিথ্যে কথা বলা, একটা ফেসবুকে বলা মানে যে আমি এত ভালোবাসি, পশুপ্রেমী, আমি পশুপ্রেমী, ওকে বলে না। পশু প্রেম হলে মানুষ ও পশু, তার প্রতিও তোমার প্রেম হবে। তাহলে আর এত এত লাখো লাখো লোক এই স্টেশনের পাশে বসে থাকে না, মন্দিরের পাশে বসে থাকে না ওইভাবে ভিক্ষাপাত্র হাতে, কত শুধু তো তাদের মধ্যেও আবার ব্যাপার আছে, সেগুলো আমি পরে বলবো। তাদের মধ্যেও ব্যাপার আছে যে তারা বুজরুকিবাজি আছে, অ্যাসোসিয়েশন আছে, হ্যান আছে, সেখানেও আছে, কিন্তু আবার জেনুইনও তো কিছু আছে। তুমি জেনুইন যাকে দেখতে পাচ্ছ তাকে ধরে খাওয়াও, তাকে ধরে কিছু দাও, তাকে দান করো। তোমরা কজন দান করো? যারা একটা বাড়ি হয়েছে, একটা গাড়ি হয়েছে বলে অহংকারে যাদের পা পড়ে না, তারা দান কোথায় করো? দেখাও আমাকে তাদের দানের ভিডিও, দেখবো আমি তাদের, যে আমরা এই 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 জায়গা যারা সত্যিকারের সুশান্ত দান করতো, সুশান্ত বৃদ্ধাশ্রমে টাকা পাঠাতো, সুশান্ত নাসায় পাঠানোর জন্য ছেলেগুলোকে তৈরি করতো, কেউ জানতে পারেনি। ওরা মরে যাবার পর আমরা জেনেছি, ও মরে যাবার পর আমরা জেনেছি, ও হত্যার পর আমরা জেনেছি। এরকম বহু লোক আছে, সচিন তেন্ডুলকার আছেন, ওই গম্ভীর আছে, এরকম বহু লোক আছে যারা মানুষের জন্য করছে। জয় মোদক বলে আমার একজন ফেসবুকের ভাই আছে, উনি সুশান্তের হত্যার পর থেকে ওনারা ওই সুশান্তের ধারা নিয়ে ওনারা একটা এনজিও খুলে, ওনারা জানি না সেটা আগে ছিল না পরে ছিল, তবে ওনাদের দেখি ওনারা মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার, এটাই তাদের ট্যাগলাইন, এটা নিয়েই ওনারা কাজ করছেন। এরকম বহু লোক আছে করছে, কিন্তু তারা দেখাচ্ছে না, আপনারা জানতে পারছেন না। আপনারা তো শুধু নিজের পেট ভরছেন, নিজের পকেট ভরছেন, নিজের চামড়াকে সাদা করছেন, এক পর্দার পর এক পর্দা লাগিয়ে চামড়াকে সাদা করছেন। তাতে কি মাহাত্ম্য পায়? তাতে কি ভক্তির মাহাত্ম্য? তারপরে একদিন হয়তো কোনো দিন মনে হলো যাই, ঈশ্বর কে, ঈশ্বর কি, ভগবান কি, সেটাই তো আপনারা জানেন না। ধর্ম কি? আপনার ধর্মই তো হচ্ছে ডিস্কোতে নাচা বা অন্য কোথাও নাচা। আপনি একটা দামি ইয়েতে জিমে যাচ্ছেন এক্সারসাইজ করতে, হয়তো যাচ্ছে, তো মানুষে তো যাচ্ছে জিমে, একদম পয়সা খরচা করে বিশাল, কেন? ঘরেই তো করা যায়, ওই টাকাটা তো আমি কাউকে খাওয়াতে পারি না, তাতে আমার মান সম্মান, সমাজ, আমি ওই বাবারে আমি বড় লোক দেখাতে হবে আমাকে। বড় লোক হতে গেলে বড় মানুষ হন আগে।
বড় মানুষ হন, পয়সায় নয়, ধনে নয়, ঈশ্বর ধনে আপনি বড় হন, ঈশ্বরের আশীর্বাদ পান, ঈশ্বরকে ডাকুন। ঈশ্বরই সব, ব্রহ্মাণ্ডই সব। ব্রহ্মাণ্ড আপনাকে পাঠিয়েছে, যে আপনাকে পাঠালো, যে আপনাকে সৃষ্টি করলো, আপনি তার দিকে তাকান না। আপনাকে তো ঘুরে আসতেই হবে, এবং আছড়ে আছড়ে মারবে, আপনাদের আছড়ে আছড়ে মারবে। তাই মিথ্যে কথা বলবেন না। সামান্য একটু পুজো করেন বলে আমি ভীষণ ভক্ত, আমি অমুক, আমি তো ভক্ত, ওরা কেউ বলবে না আমি ভক্ত। ভক্তি আপনি তার সামনে গেলে দেখতে পাবেন, ও বাবা এই তো বিশাল ভক্তি। এর ভক্তি ওরকমভাবে কোনো ইয়ে নয়, আমাকে বলতে হয় না আমি ভীষণ, আমি একজন ভক্তি, মানে আমি খুব ভক্তি করি, বলতে হয় না। লোক আমাকে দেখে বুঝে যাবে এ খুব ভক্তি করে, লোক আমাকে দেখে বুঝবে এ অ্যাকচুয়াল ভক্ত, দেখে বুঝবে, আমাকে বলতে হবে না মুখে কিছু। আমি পুজো করি বা নাই করে, আমি তো পুজোই করি না। লোকে যেরকম পুজো করে দিন দুপুরে শাঁখ বাজিয়ে, আমি তো এরকম পুজো করি না। সন্ধেবেলাও বাজাই না, ইভিন সন্ধেবেলাও আমি ভুলে যাই মাঝে মাঝে। যেই গোধূলিটা এলো মনে হয় তখন হয়তো সারাদিনের কাজ সেরে একটু বসেছি, শুয়েছি বা লিখছি কিছু, তখন থাক আজকে। আমি তো জানি সে আছে, সে করিয়ে নেবে, তার যা সে যদি চায় আমার কাছ থেকে সে করিয়ে নেবে। এই হচ্ছে ভক্তি বা এই হচ্ছে ভক্ত। ভক্ত যদি আমি ওই তো দেখবে, আমার ও ছাড়া তো কেউই নেই। আমার পুজো করার যদি প্রয়োজন হয় ও করিয়ে নেবে। আমার ওর যদি মনে হয় যে একে দিয়ে একটু পুজো করাই, একে দিয়ে একটু শাঁখ বাজানো করাই, কোনো দিন আমি বউ শাঁখ বাজিয়ে দিলাম, 2 দিন পর পর, 3 দিন পর পর বাজালাম, 4 দিন পর পর বাজে, তারপরে বাজাই না। ও চায় না তাই বাজাই না, নাহলে আমার উঠছে না, সবই তো রয়েছে সঙ্গে, তাহলে আমার উঠছে না কেন, হাত উঠছে না কেন শাঁখ বাজাতে? হচ্ছে না, সে করাবার সে করিয়ে নেবে, কারণ এটাই আমার দৃঢ় বিশ্বাস, সে যদি বোঝে সে ঠিক পুজো করিয়ে নেবে। তো যাই হোক, আজকে এই পর্যন্ত রাখলাম। ভক্তি কী বা ভক্ত কে, এই দুটো জানি না কতটা বলতে পারলাম, বোঝাতে পারলাম। যদি না বোঝেন কেউ বলবেন না, বলতে হবে না, আমি আবার বলবো। আমাকে তো ঈশ্বর পাঠিয়েছে, আমাকে তো বলতেই হবে, আমাকে তো মহাদেবই বলাবে। আপনারা শুনলেন শুনলেন, না শুনলেন না শুনলেন, কিছু বললেন বললেন, না বললেন না বললেন, মহাদেব আমাকে দিয়ে বলাবে যতদিন, ততদিন আমি বলে যাব। আর সেই যেদিন মনে করে যে না একে দিয়ে আর বলাতে হবে না, তখন আমি চুপ করে যাব, দেখবেন আর ভিডিও আসছে না, আমার ইচ্ছে করছে না। ইচ্ছে ওই তখন ইচ্ছে, আমার ইচ্ছে করছে না, আমার ইচ্ছে করে না কোনো পুজো এরকমভাবে করতে, তাই আমি করি না। আমার বাড়িতে সকাল সন্ধ্যা একদম নিয়ম বেঁধে কোনো জল দেওয়া, পুজো করা, এটা কোনো অহংকার নয়, আমার আসেই না। কিন্তু আবার আমি মানে আমি এমন নয় যে ওগুলোকে মানি না, এমন নয় যে ওগুলো আমাকে তুচ্ছতা ছিল করি, বা যে যারা করে তাদেরকে আমি বলছি যাই করো ভক্তি ভরে করো, যেন সেটা ফেক মনে না হয়। তো যাই হোক, আজকে এতটুকু বললাম। কালকে আবার বা পরে আবার, কালকেই নয়, মিথ্যা কথা শুধু শুধু বলা উচিত না, কাল নয় মানে পরে যদি আবার ভিডিও করি, এখন সময় পেয়েছিলাম তাই ভিডিও করে নিলাম। সবাই ভালো থাকবেন, সবাইকে আবার একটা দিনের, সারা দিনের শুভেচ্ছা এবং শুভকামনা। সবাই খুব ভালো থাকবেন, খুব আনন্দে থাকবেন, মানুষের ক্ষতির চিন্তা করবেন না, মানুষের ক্ষতির চেষ্টা করবেন না, এবং আপনি নিজেরও ক্ষতির চেষ্টা করবেন না। আপনি সব আর বাকি সবাই ফেক, আমি পারি একমাত্র, আমি দেখাবো, এই দেখানোটার থেকে বিরত থাকুন। কারণ এটা কলিযুগ, ওই দেখাতে গিয়ে কোথায় যে গাড্ডায় ফেসে যাবেন, তখন আর কিন্তু ভগবান ছাড়া গতি নাই। আর ভগবানও তখন রক্ষা করতে পারবেন কি না সেটাও কিছুই বলা যায় না। তো আমি এখন আসছি, টাটা, সবাই ভালো থাকবে, হাসি খুশি থাকবে, খুব সুন্দর থাকবে।